মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি। জুমার দিনের যে বিশেষ আমল সেটা হলো জুমার আজান হওয়ার সাথে সাথেই সব রকমের কাজকর্ম থেকে ফারেগ হয়ে সাথে সাথেই মসজিদে এসে হাজির হওয়া। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার আজান হয় তোমরা ব্যবসা বাণিজ্য সব রকমের কাজ কাম থেকে ফারিগ হয়ে আল্লাহর স্মরণে তোমরা সকলেই সাড়া দাও, অর্থাৎ জুমার নামাজের জন্য সকলেই হাজিরা দাও। জুমার দিনের বিশেষ এটা আমল যে জুমার আজানের পরে দুনিয়াবি সব রকমের কাজকর্ম হারাম হয়ে যায়। বিশেষ করে আজ যে জুমা অনেক গুরুত্বপূর্ণ, রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। এই মাসকে পুঁজি করিয়া অনেকেই অনেক প্রোগ্রাম করে থাকে, যেমন সিরাত কনফারেন্স এবং সিরাত প্রতিযোগিতা, নবীর সিরাত নিয়ে আলোচনা, অনেকে মিলাদ মাহফিল, বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আছেন, দুনিয়াতে জন্মগ্রহণ করাকে মিলাদ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ আছে সে আদর্শকে সিরাত বলা হয়। রাসূল দুনিয়াতে আছেন, এই রাসূলের জীবনকে নিয়ে কয়েকটা ভাগ করা যায়। এক নম্বর হলো মিলাদুন নবী, দুই নম্বর সিরাতুন নবী, তিন নম্বর ওফাতুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই তিনটা অংশ, এই তিনটা অংশই মুসলমানকে স্বীকার করা। ঈমানের একটা অংশ মিলাদুন নবী, অর্থাৎ নবীদের জন্ম। সিরাতুন নবী অর্থাৎ নবীজির আদর্শ। ওফাতুন নবী, নবীজির মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, তিনি জন্ম ছাড়া দুনিয়াতে আসেন নাই। তিনার যে আদর্শ আছে সেই আদর্শ সম্পর্কে আলোচনা করলেও সওয়াব আছে, মিলাদ সম্পর্কে আলোচনা করলেও সওয়াব, এবং মৃত্যুর সম্পর্কেও আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। সওয়াব থেকে খালি নয়, ওফাতুন নবী এবং মিলাদুন নবী এই দুইটা আমল করার কোনো কিছুই নাই। নবীজির জীবন যেটা সিরাতুন নবী, এই সিরাতুন নবীর থেকে আমল নেওয়া যায়, আদর্শ নেওয়া যায়। রাসূলের যে জীবনের তিনটা অংশ, তার মধ্যে একটা অংশ খুবই ইম্পর্টেন্ট, যেটা সিরাতুন নবী। মিলাদুন নবী এবং ওফাতুন নবী এই দুই সাবজেক্ট নিয়ে আলোচনা করলে সওয়াব হবে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে এই দুইটা আমাদের প্রয়োজন হয় না। কিন্তু এখন দেখা যায় মানুষ সিরাতুন নবী নিয়ে খুব একটা আলোচনা করে না। সিরাতুন নবী আলোচনা বেশি জরুরি, কিন্তু একদল মুসলমান দেখা যায় শুধু মিলাদুন নবী নিয়ে আছে, রাসূলের জন্মদিন পালন করতেছে, জন্মের আলোচনা করতেছে, বিভিন্ন মিলাদ করতেছে, মিলাদের নাম দিয়ে সেখানে বিভিন্ন রকম গান বাজনা করতেছে, সম্পূর্ণরূপে যেগুলো হারাম সেইগুলো কাজ করতেছে। আর একদল হয়তো বা ওফাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুদিন সম্পর্কে উদাসীন, আল্লাহ রাসূল কোন সময় মারা গেছেন এই সম্পর্কে জানেই না, না জানে শুধু মিলাদুন নবী পালন করতেছে। কিতাবের মধ্যে যে উল্লেখ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন
বা 12ই রবিউল আউয়ালে তিনি মৃত্যুবরণ করেন। এটাই উল্লেখযোগ্য একটা, যে তিনি যদি 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেন আর জন্মদিন তাহলে 12ই রবিউল আউয়ালে হয়, একই তারিখে জন্ম হয়েছে, একই তারিখে মৃত্যু হয়েছে, তাহলে আমরা কোনটা পালন করব? এটার উপমা দিতে গিয়ে যদি এরকম বলা হয় যে কোন এক মা জননীর সন্তান মারা গিয়েছে, যে তারিখে ওই তারিখে ওই সন্তানের জন্ম, সবাই যদি জন্মদিন পালন করে কিন্তু মা কিন্তু জন্মদিন পালন করতে পারে না, কারণ ওই তারিখে সন্তান মারা গিয়েছে। মা ওই দিন কি করে? সন্তানের জন্য দুঃখ প্রকাশ করে, কষ্ট নিয়ে বসে থাকে, সন্তানের জন্য দোয়া করে, আনন্দ উল্লাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই তারিখে জন্ম দিলেন ওই তারিখে মৃত্যু দিলেন, এটার উদ্দেশ্য কি? যাতে করে উম্মতেরা ওই তারিখে আনন্দ উল্লাসনা করতে পারে, আবার শোক করে যেন এমন কিছু না করে যে শোক করা হারাম। তাহলে ওই দিন আমাদের কি করা উচিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন পালন করতে বলেছেন ঠিক ওইভাবেই দিন পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন তা গ্রহণ করা। আল্লাহ রাসূল যেটা নিয়ে আসছেন সেটা হলো দাওয়াতে দিন। দিনের দাওয়াতের জন্য অনেক নবী রাসূলগণ জীবন দিয়েছেন। দাওয়াত খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, ইম্পর্টেন্ট বিষয়, খুবই দামি বিষয়। দাওয়াত কত বড় দামি যদি একটু পর্যালোচনা করা যায়, যে দাওয়াতের কাজের জন্য নবী রাসূলগণ জীবন দিয়েছেন। শত শত নবী রাসূলদেরকে বনি ইসরাইলরা, ইহুদিরা হত্যা করেছে। সমস্ত মানুষের রক্ত যদি এক পাল্লায় রাখা হয়, নবীদের এক ফোঁটা রক্তের সমপরিমাণ দাম হবে না। নবী রাসূলদের রক্তের এত দাম, আর সেই নবী রাসূলগণ নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন কিসের জন্য? দাওয়াতের জন্য। তাহলে দাওয়াতের কত দাম, দাওয়াতের অনেক মর্যাদা। এই দিনটা দুনিয়াতে টিকে থাকবে, এই জন্য আল্লাহ তাআলা দ্বীন ইসলামের মধ্যে কয়েকটা কাজ দিয়েছেন। প্রথম নাম্বার কাজ হলো তালিমে দিন, দিনকে শেখা, তালিম করা। 2 নম্বর কাজ হলো তাবলীগে দিন, দিন শুধু শিখে বসে থাকলে হবে না, মানুষের মাঝে পৌঁছে দেওয়া। 3 নম্বর হলো তাগলিবে দিন, দিনকে বিজয় করা। বিজয় করা মানে দুনিয়াতে যত বিষয় আছে, দুনিয়াতে যত কর্ম আছে, যত কথা আছে, সব কথা কাজের উপরে দিনকে প্রাধান্য দেওয়া, দিনকে বিজয় করা, দিনকে উপরে রাখা। এই 3টা বিষয় যদি কোনো মানুষ করতে পারে তাহলে তার দ্বারাই দিন বিজয় হবে, দিনের কাজ হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে নবী রাসূলদেরকে এই 3টা দায়িত্বই দিয়েছেন। প্রথমে তালিমে দিন, 2 নম্বর হলো তাবলীগে দিন, 3 নম্বরে তাগলিবে দিন। এই 3টা দায়িত্ব নবী রাসূলগণ, সমস্ত নবী রাসূলগণ করেছেন। কোন কোন নবী রাসূলগণ নিজে এই দিনের কাজ করতে গিয়ে, 3টা কাজ করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, নিজের মাথা পর্যন্ত গিয়েছেন, নিজের কলিজা পর্যন্ত দিনের জন্য বাহির করে দিয়েছেন। নিজেরা হাজার হাজার মাইল পর্যন্ত তারা সফর করেছেন, খেয়ে না খেয়ে দিনের জন্য কাজ করেছেন। কিন্তু হ্যাঁ, আমাদের নবীর উপরে যে দায়িত্ব দিয়েছেন, আমাদের নবীজি যেভাবে দায়িত্ব পালন করেছেন, তিনি যে কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস,
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে সমগ্র বিশ্ববাসী তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যায়বা, তোমরা জান্নাতে প্রবেশ করবা। আর অন্যান্য নবীরা বলেছেন হে ইয়া আইয়ুহাল কওম, নিজের এলাকা গোত্রদেরকে ডেকে বলেছেন হে আমার কওম তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যান্য নবী রাসূলগণ দাওয়াতের কাজ করেছেন, একটা সময় তাদেরকে টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে, জায়গাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সময় রেখা দেওয়া হয়েছে যে এই টাইমটা আপনি না দাওয়াত দিতে পারবেন, এই জায়গায় দাওয়াত দিতে পারবেন, বাহিরে না। এই জন্য ইয়া আইয়ুহান নাস তিনি বলতে পারেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেছেন শুধুমাত্র আমাদের নবী। আমাদের নবীর দাওয়াত হলো বিশ্বব্যাপী, কোনো সীমা রেখা নাই, পুরো দুনিয়াতে দাওয়াত আমাদের নবীজির। আমাদের নবীর আগে সমস্ত নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন অল্প কিছু সংখ্যক মানুষকে, অল্প সময়ে দাওয়াত দিয়েছেন, টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের নবীর জন্য নাই। এই জন্য আমাদের নবীজিকে বলা হয় বিশ্ব নবী, আমাদের নবীকে বলা হয় রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল খাতামিন নাবিয়্যিন। আল্লাহ রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ, কেউ নবী হবে না, আমিই সর্বশেষ নবী। সাইয়্যিদুল মুরসালিন, যত নবী রাসূল আছে সকল নবী রাসূলদের আমি হলাম সরদার। আমাদের নবী সমস্ত নবী রাসূলের কি সরদার, দামি নবী, এবং কি উম্মতদেরকেও বলা হয়েছেন খয়রা উম্মাহ, সমস্ত উম্মতের মধ্যে দামি উম্মত হইল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবী রাসূলদের যে দায়িত্ব, ওই দায়িত্বটাই এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা পালন করে। দাওয়াতের কাজ এত দামি যে এই দাওয়াতের কাজ যারা করবে তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে আমি দোয়া করে গেলাম, যারা আমার দাওয়াতের কাজ করবে তারা কিয়ামতের মাঠে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠবে। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি আমার ব্যাপারে এবং আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে, দিনের কাজ করতে গিয়া যদি মিথ্যা কথা বলে, যেটা আমি বলি নাই আল্লাহও বলেন নাই, এরকম মিথ্যা কথা বলে, মাকআদাহু ফিন্নার, ওই ব্যক্তিটা নিজের জায়গা জাহান্নামে বানায়া নিল। নাউজুবিল্লাহ। এই যে দাওয়াতের কাজ করতে হবে সূক্ষ্মভাবে পড়াশোনা করে, খুবই চিন্তা চেতনা নিয়ে গবেষণা করে ইসলাম পড়াশোনা করতে হবে, রেফারেন্স সহকারে। আন্দাজে যে কোনো বই পাইলাম, ইসলাম সম্পর্কে জানলাম, যাই না আবার মানুষের কাছে প্রচার করবো তা না। কোনো একটা বিষয় জানলাম, জানার পরে আমার জানতে হবে ওই বিষয়টা কোরআনের কোন আয়াতে আছে, হাদিস শরীফের নির্ভরযোগ্য কিতাবের মধ্যে কোন কিতাবের মধ্যে আছে। গবেষণা করে যদি মনে হয় যে এই কথাটা সত্য, কোরআন হাদিসে আছে, তাহলে ওই কথাটাই প্রচার করা যাবে। বেখেয়ালিদের সাথে আল্লাহর এবং আল্লাহ রাসূলের কোনো কথা প্রচার করতে গিয়ে যেন মিথ্যা কথা না হয়। এই জন্য ইসলামের দাওয়াতের কাজ করা সহজ আবার কঠিন। আল্লাহ রাসূল বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হইলেও যদি তোমরা জেনে থাকো, শিখে থাকো, সেটা অন্যের কাছে পৌঁছায়া দাও। এবং আল্লাহ রাসূল বলেন এটা পৌঁছাইবে কারা, যারা আমার সামনে উপস্থিত আছো, অনুপস্থিত যারা আছে তাদের কাছে পৌঁছায়া দাও। লিউবাল্লিগ, তোমরা যারা পৌঁছায়া দাও তারা যেন পৌঁছায়া দেয় যারা আমার সামনে আছে, আর যারা আমার সামনে এখনো আসতে পারে নাই তাদের কাছে পৌঁছায়া দিবে।
আবার তাদের কাছে যখন ওই বাণীগুলো যাবে তখন তারা যারা অনুপস্থিত আছে তাদের কাছে পৌঁছায় দিবে। যদি এইভাবে ধারাবাহিকভাবে দিন প্রসার ইলমুর রিওয়ায়াত ইলমুদ দিরায়াতের মাধ্যমে দিন প্রসার চলে, দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত দিন প্রসার হতেই থাকবে। সুবহানাল্লাহ। 1400-1500 বছর প্রায় হয়ে গেছে, বলেন দিনের প্রসার বন্ধ হয়েছে? না। কালিমার দাওয়াত বন্ধ হয় নাই। একদল থাকবে, তারা দিনের দাওয়াত প্রসার করতেই থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কেন মুসলমানদের মধ্যে একদল মানুষ বাহির হয় না যারা দিনের দাওয়াতের কাজ করার জন্য দ্বীনি ইলম তারা শিক্ষা গ্রহণ করবে এবং তারা নিজের কওমের মধ্যে ছড়ায় ছিটায় গিয়ে দিন সম্পর্কে তারা কথা বলবে, দ্বীনি ইলম তাদের কাছে পৌঁছায় দেবে। এরকম ব্যক্তিরা কেন বাহির হয় না? দিনের কাজ করা এটা খুবই ইম্পর্টেন্ট। শুধু ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কতটুকু এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট, নবী রাসূলদের এক ফোঁটা রক্তের দাম পুরো দুনিয়ার সমস্ত মানুষের রক্তের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আর সেই নবী রাসূলগণ দিন প্রচার করতে গিয়ে নিজের শরীরে সমস্ত রক্ত বিলিয়ে দিয়েছেন। তাহলে দিন প্রচার করা কত গুরুত্বপূর্ণ। এই জন্যই দিনের কাজ করতে গিয়ে আল্লাহ রাসূল স্বয়ং নিজের গায়ের রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। তায়েফের ময়দানে যখন দিনের দাওয়াত দিতে গেছেন, তায়েফের দুষ্ট ছেলেরা পাথর দ্বারা আঘাত করেছেন, আঘাত করে শরীরকে ক্ষত করে ফেলেছেন, রক্তাক্ত করে ফেলেছে। রক্ত এমনভাবে বেরিয়ে গেছে যে আল্লাহ রাসূলের পায়ের জুতা রক্তের কারণে পায়ের মধ্যে আটকে গিয়েছে। রক্তের কারণে এবং রোদের কারণে রক্ত এমনভাবে জমাট বেঁধে শক্ত হয়ে গেছে, পা জুতার মধ্যে থেকে বাহির হইতেছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি সুস্থ ছিলেন, পিঠে কাপড় সরায়া দেখেন শরীরে বিভিন্নভাবে ক্ষত। তিনি জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি গায়ে বসন্ত হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বসন্ত হয় নাই। তায়েফের ময়দানে যখন আমি দাওয়াত দিতে গিয়েছিলাম তখন তায়েফবাসীরা আমার গায়ে এরকমভাবে পাথর নিক্ষেপ করেছিল যে সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূলের গায়ে একটা মশা বসতো না, আল্লাহ রাসূলের গায়ে মশা বসতো না যে নবীজি কষ্ট হবে বিদায়, বসা হারাম ছিল। আর সেই গায়ে কাফের বেঈমানরা আঘাত করেছে দিনের দাওয়াতের জন্য। কেন আঘাত করেছে? কারণ তারা দিন সম্পর্কে অজ্ঞ ছিল, আল্লাহ সম্পর্কে অজ্ঞ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কাফেররা আল আমিন উপাধি দিয়েছিলেন, যে নবীজি বিশ্বাসী, নবীজি কখনো মিথ্যা কথা বলে নাই, কখনো আমানতের খেয়ানত করেন নাই। এলাকার সমস্ত মানুষ তার কাছে আমানত রাখত, রাসূলকে এত ভালোবাসত। পরবর্তীতে নবীজি এত তাদের কাছে খারাপ হলো কেন? শুধুমাত্র একটা কথার কারণে। তিনি যখন বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার উপরে মানুষের বিভিন্ন রকম কুৎসারণার আওয়াজ শুরু হয়ে গেল, তার উপরে আঘাত আসা শুরু হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিয়েছেন, সকল কাফেররা বুঝতে পেরেছে আজ থেকে আর যদি আমরা মুহাম্মদকে মানি, মুহাম্মদকে সত্যবাদী বলি, আজ থেকে আর আমাদের কোনো স্বাধীনতা থাকবে না, যা মন চাই তাই করতে পারবো না, অহংকার করা যাবে না, অন্যায় করা যাবে না, কোনো ব্যক্তির উপরে অত্যাচার করা যাবে না, আত্ম অহমিকা করা যাবে না, নিঃস্বাধীনভাবে জীবনযাপন করা যাবে না, গরিবদের সাথে চলা যাবে না, গরিব মানুষের সাথে একসাথে বসে খাওয়া যাবে না। এরকম তারা ভাবতেছে যে গরিব মানুষের সাথে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, অহংকার করা যাবে না, আর টাকনুর নিচে কাপড় ছেঁচড়াইয়া আর চলা যাবে না, অহংকার করা যাবে না। একটা কালিমা তারা বুঝতে পেরেছে। কাফেররা কিন্তু কালিমার মর্ম বুঝতে পেরেছে, এই জন্য কত কাফেররা সহ্য করতে পারে নাই।
আমরা যারা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কাফেরদের মতো কালিমার মর্মটা বুঝি না। যদি বুঝতাম হয়তো বা আমরা বিরোধিতা করতাম, আর না হয় আমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করতাম। না বোঝার কারণে আমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন যে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম ধর্মে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও। দুই নৌকায় পা দিলে যেরকম হয়, ইসলামে এক পা দিলাম আর এক পা অন্য ধর্মে দিলাম, ঠিক ওই অবস্থাটাই হবে। দু নৌকায় পা দিলে এক নৌকায় থাকা যাবে না, পানিতে পড়ে যেতে হবে। এক ধর্মে আমি এক পা দিলাম আর ইসলাম ধর্মে আর এক পা দিলাম, কখনোই কি ঢোকা যাবে? কোনো ব্যক্তি যদি ঘরে এক পা দেয়, দরজার সামনে আর এক পা বাহিরে দেয়, তাকে ঘরে বলবেন না বাহিরে বলবেন? সে কিন্তু বাহিরে না, ভিতরে গেলে দুই পাই ভিতরে দিয়ে পরিপূর্ণভাবে ভিতরে যাইতে হবে। ইসলাম ধর্মে আমি কিছু মানলাম কিছু মানলাম না, এটা ইসলাম ধর্মে ঢোকা হলো না। ইসলাম ধর্মে ঢোকার জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ। কোন মানুষকে লক্ষ্য করে বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে সকল মানুষ যারা ঈমান এনেছো, তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। অল্প না। এই আয়াতটা কখন নাজিল হয়েছে? সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী, তিনি নতুন মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে তিনি দেখলেন যে সবাই উটের গোশত খায়। সে যেহেতু ইহুদি ছিলেন, এই জন্য সর্বপ্রথম মুসলমান হওয়ার পরে ইহুদি থাকা অবস্থায় উটের গোশত খাওয়া, যেমন হিন্দুরা গরুর গোশত খাওয়া কি মনে করে, কারাহাত মনে করে, যে গরুর গোশত তারা খেতে চায় না। তারা গরুকে এত মহাব্বত করে, নিজের মা বলে, যে গরু আমাদের মা, মায়ের গোশত কি আর খাওয়া যায়? এই জন্য তারা কি গরুর গোশত খায় না। ওই রকম ইহুদিরা উটকে তারা এরকম মহব্বত করতো, ঠিক এরকমই উটের গোশত খাইতো না। ইহুদি কেবল মুসলমান হয়েছে, সবাই গোশত খাইতেছে উটের গোশত, সে খাওয়া বাদা উঠে যায়, খায় না। সাহাবায়ে কেরামগণ জোর জবরদস্তি করেছে উটের গোশত খেতেই হবে, কিন্তু সে খাইলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে গিয়ে অভিযোগ দায়ের করা হইল, অমুক মুসলমান হয়েছে কিন্তু সে উটের গোশত খায় না, আমরা বুঝবো কিভাবে সে মুসলমান কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। সত্যিকারে সে যদি মুসলমান হয়ে থাকে, আল্লাহ যেটা আমার জন্য হালাল করেছে সেটাকে কেন আমি অপছন্দ করব? মুসলমান যদি হয়ে থাকে, তাহলে উটের গোশত খেয়ে দেখাও, খাও, কেন তোমার অপছন্দ হচ্ছে? অপছন্দ হওয়ার কথা নয়, যেটা ইসলামের পছন্দনীয় সেটা পছন্দ হবে। ইসলামের কোনো বিধান অপছন্দ হওয়ার তো কোনো কথাই না মুসলমানের জন্য। তোমার ভিতরে মুনাফিকি আছে। এই আয়াত তখন নাজিল হয়। ইসলামের যত বিধান আছে, এটা তো খাওয়ার বিধান, বলার বিধান, চলার বিধান, মানার বিধান, সমর্থনের বিধান, সমস্ত কিছুই আল্লাহর পক্ষ থেকে। কোনোটাকে অপছন্দ করা যাবে? কি বলেন, করা যাবে? কোনোটাই অপছন্দ করা যাবে না। আল্লাহ তাআলা যেটা ইসলামে বিধান দিয়েছেন সেটা আমাদের মানতে হবে। যেমন দাড়ির বিধান দিয়েছেন, দাড়িটা হলো পছন্দনীয় একটা বিধান, এটাকে কাটা যাবে না। কি বলেন, কাটা যাবে? কাটা যাবে না। কিন্তু আমরা বেখেয়ালিতে কাটতেছি, হয়তো বা কেউ অপছন্দ করে কাটতেছি বিভিন্ন কারণে। কাফেররা দাড়ি পছন্দ করে না। বুশ ব্লেয়ারের, আপনারা সকলে তার একটা কি ছিল বুলেটিন, সে বলে দিয়েছিল আর্টিকেলে যে সমস্ত মুসলমানের সাফার দাড়িটা তোমরা যেভাবে হোক কেটে দাও। এই দাড়িকে তোমরা জঙ্গিবাদের কথা বলবা, তালেবান বলবা, বিভিন্নভাবে তারা ট্যাগ লাগায় যেন কোনো মুসলমান দাড়ি রাখতে না পারে। তারা পুরো বিশ্বের মধ্যে এরকম প্রপাগান্ডা চালাইছে এবং আগ্রাসন চালাইছে। মুসলমানরা তখন দাড়ি রাখতে ভয় পাইত।
ওই সময় 2006 সাল বা 2000 দিক দিয়ে যারা যাদের বয়স 30-এর উপরে তারা বলতে পারবে যে ওই সময় ট্যাগ লাগানোর কারণে অনেক মুসলমানরা দাড়ি রাখতে পারতো না, পাগড়ি বাঁধতে পারতো না, যে দাড়ি রাখা, দাড়ি কেটে ফেলো। 2 নম্বর হলো নারীরা যেন পর্দা না করতে পারে, যারা নারীরা পর্দা করে তাদেরকে দেখলেই তোমরা ট্যাগ লাগাইবা জঙ্গি বলে। 3 নম্বর হইল তারা যেন কি না করতে পারে ইসলাম ধর্মের কাজ, যেমন কিছু ভালো ভালো কাজ আছে, যেমন টাকনোর উপরে কাপড় পরা, তারা যেন কাপড় না পরে, দেখলে তাদেরকে জঙ্গি ট্যাগ লাগাইবা। এরকম কিছু কিছু বিষয় ইউনিভার্সিটির মধ্যে প্রয়োগ হইল। যে ছেলেটা টাকনোর উপরে পড়তো, নামাজ পড়তো, দাঁড়িয়ে রাখতো, তাদের উপরে আক্রমণ হইতো, তাদেরকে হত্যা করা হয়েছে। এমন সময় গিয়েছে কাফেররা একটা কথা বলে বসলো যে দাঁড়িয়ে রাখলে সে জঙ্গি। এই জন্য মুসলমানরা অনেকরাই দাঁড়িয়ে রাখতো না। অনেককে জিজ্ঞাসা করলে বলতো যান বাঁচানোর জন্য আমরা কি করতেছি, দাড়িকে কাটতেছি, যদিও মুসলমান সন্তান। এখন কথা হলো ইসলামের বিধান মানতে গিয়ে যদি আমার জানও চলে যায়, তবুও আমরা কি করবো, ইসলাম বিধান ত্যাগ করবো না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে, তিনাকে কাফেররা আক্রমণ করে বসলো। যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, ব্রিটিশরা ধরে তার দাড়ি ধরে দাড়ি কাটতে গিয়ে চাকু আইনে ছুরি এনে যখন দাড়ি কাটতে গেলেন, তখন তিনি বললেন যে তোরা কল্লা কেটে ফেল, তবুও আমার দাড়ি কাটিস না। সুবহানাল্লাহ বলেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বললেন যে নিজের কল্লাটা কেটে ফেলো, কিন্তু আমার দাড়ি কাটিও না। তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে তিনাকে হত্যা করেছে। তারা এতটুকু করেছে, সে যেহেতু দাড়ি কাটতে নিষেধ করছে, দাড়ি কাটবে, তাকে হত্যা করে সাগরের মধ্যে ফেলে দেয়, নদীতে তাকে ফেলে দেয়। দাড়ি এত মর্যাদা দেয় একজন মুসলমান, যে দাড়ি আমার নবীর সুন্নাহ। দাড়ি কাটা মানে হলো নবীর কলিজায় আঘাত করা। দাড়িকে চাকু দিয়ে কাটা মানে নবীর কলিজার মধ্যে চাকু দিয়ে আঘাত করা। এটা যদি আমার মধ্যে অনুভূতি আসে, তাহলে আমি কি দাড়ি কাটতে পারি? জোরে বলেন, কাটতে পারি? তো শয়তানে ধোঁকা দিয়ে দিছে দাড়ি কাটলে যুবক দেখা যাবে, দাড়ি কাটলে তোমাকে সুন্দর নারী পাওয়া যাবে, দাড়ি কাটলে তুমি ভালো চাকরি করতে পারবা, দাড়ি কাটলে তোমাকে স্মার্ট দেখা যাবে। আরে ভাই, দাড়ির কারণে বড় স্মার্ট দেখা যায়। আমরা সবাই জানি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। তিনার দাড়ি আর বাবরি দেখায় নারীরা পাগল হয়ে নারীরা নিজের হাত কেটে ফেলেছে। মিশরের নারীরা, দাড়ি যদি সৌন্দর্য না হইতো আল্লাহ দাড়ি দিতেন না। কি বলেন? সৌন্দর্য যদি না হইতো দাড়ি দিতেন না। পুরুষকে আল্লাহ তাআলা শুধু দাড়ি দিয়েছেন তা নয়, সমস্ত পশু পাখির মধ্যে দেখেন যে পশু পাখিটা পুরুষ, তাকে আলাদাভাবে আল্লাহ তাআলা দাড়ির মতো একটা লোম পশম দিয়ে দিয়েছেন তাগড়া দেখানোর জন্য। সিংহের দেখেন দাড়ি আছে, দাড়ির মতো সিংহ, সিংহ তো কত সুন্দর দেখা যায়। মোরগেরও আল্লাহ তাআলা আলাদা দাড়ির সিস্টেম করে দিয়েছেন। প্রত্যেকটা পশু পাখির মধ্যে যে দেখবেন পুরুষকে আল্লাহ তাআলা আলাদাভাবে একটা পুরুষত্ব দিয়েছেন, পুরুষালী একটা ভাব দিয়েছেন। আল্লাহ মানুষের মধ্যেও দিয়েছেন দাড়ি দিয়া। দাড়ি আর মুছ কেটে ফেললে নারী পুরুষের মধ্যে পার্থক্য তো বোঝা যায় না। ওই একটা নিউজের মধ্যে আসছিল যে সুন্দর প্রতিযোগিতায় এক পুরুষ হয়েছে, যে পুরুষরা পুরা হিজলার মতো, যার দাড়িও নাই মুছ নাই, নারীর পোশাক পরে তাকে নাকি সুন্দর প্রতিযোগিতায় তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সৌন্দর্য তো দাড়ির মধ্যে, তো যারা অ্যাওয়ার্ড দিতেছে তারাও ওরকম হিজলা প্রকৃতির, তারাও ওইরকম মন মানসিকতা। আল্লাহর নবীর দাড়ি তাদের পছন্দ না, তারা বেঈমান। কিন্তু মুসলমানরা কখনোই দাড়িকে অপছন্দ করতে পারে। তার একটা ঘটনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজনকে স্বপ্নে দেখাইতেছেন। যাকে স্বপ্নে দেখাইছেন তিনি একজন আলেমের কাছে এসে বলতেছেন যে হুজুর, আমি একটা স্বপ্নে দেখলাম যে আমি নবীজির কিয়ামতের মাঠে নবীজির সামনে যাই, নবীজি আমার সামনে থেকে মুখ ঘুরায় নিয়ে যায়। তাকে জিজ্ঞাসা করার পরে বলছেন যে আমি কি দোষ করেছি যে আমার সুন্নতটা তুমি কাটো নাই? তুমি ঠিকই ইবাদত করতে, নামাজ করতে, কিন্তু আমার সুন্নত অপছন্দ করছো। এই জন্য তোমার সামনে আমার মুখ দেখানোর মতো কি নাই, আমার ইচ্ছাই নাই। এই জন্য আমি তোমার থেকে মুখ ফেরত নিতেছি, মুখ ঘুরাই নিতেছি। তখন ওই লোকটা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তওবা করেছে যে আর জীবনে দাড়ি কাটবে না।
সুবহানাল্লাহ। কি বলেন, আমরা কি যারা দাড়ি কাটি আজ থেকে অর্ডার করতে পারি না আমরা দাড়ি কাটবো না? আপনি দাড়ি যে পছন্দ করবে না তাকে আপনার পছন্দ করার দরকার নেই। আপনার স্ত্রী আপনার দাড়িকে পছন্দ করে না, ওইরকম স্ত্রী রাখারও দরকার নেই। ওইরকম স্ত্রী ওইরকম মেয়েকে বিয়ে করা জায়েজও নাই। যদি কোনো মেয়ে কোনো স্ত্রী যদি আপনার দাড়ি অপছন্দ করে, বিয়ে করার পরে ওই স্ত্রীকে তালাক দেওয়া ওয়াজিব হয়ে যায়। বিয়ে করে ঘরে আনছেন তখন যে দাড়ি অপছন্দ করে তাকে তালাক দিলে আল্লাহ আপনাকে মামলা দায়ের করবে না, কাঠ করে দ্বারা জিজ্ঞাসাও করবে না তাকে কেন তুমি তালাক দিয়েছেন। কারণ আমার নবীর সুন্নতকে যে অপছন্দ করে তাকে আমার প্রয়োজনই নেই, তার সাথে আমার সম্পর্ক রাখার দরকার নেই। শর্ত হলো আমার নবীকে যে পছন্দ করে আমিও তাকে পছন্দ করি। সুবহানাল্লাহ। এরকম একটা ঘটনা হচ্ছে যে একজন হাশমি গোলাম, ঠোঁট ঝোলানো, তার বগল ঝোলা, এই ব্যক্তিরা গিয়েছে এক বাদশার মেয়েকে প্রস্তাব দিতে আল্লাহ রসুলের আদেশ অনুযায়ী, কিন্তু বাদশাহ তাকে পছন্দ করে নাই। তার মেয়ে আড়াল থেকে শুনতে পারছে যে আল্লাহ রসুল পাঠাইছেন, তখন সে সাথে সাথে বাপকে বলেছেন যেহেতু নবী পাঠাইছেন, নবীর সুন্নাহ তার মধ্যে আছে, নবীর আদর্শ আছে, সুতরাং ওই লোকটাকে ঘোরাই দেওয়ার অধিকার আর কারো নাই। সুবহানাল্লাহ। যার মধ্যে আল্লাহ নবীর আদর্শ আছে তাকে ঘোরাই দেওয়ার অধিকার কারো নাই যদি সে মুসলমান হয়ে থাকে। কারণ আমার ছেলেকে একজনে বিয়ে করবে না দাড়ি রাখবে বলে অনেক মায়ে বাপেরা বলে দাড়ি কাটায়, বিয়ের মধ্যে দাড়ি কাটায় ছাড়াইয়া তারপরে বিয়ে করতে নিয়ে যায়, না হলে বিয়ে দিবে না। আরে ভাই, আমারও তো ছোট ভাই বেড়াদার আছে, বিয়ে করাইছি, দাড়ি আছে তাদের আলহামদুলিল্লাহ। এই জন্য দাড়ি অপছন্দ করা যাবে না। আল্লাহ রসুলের প্রত্যেকটা সুন্নত সেটা হলো অনেক দামি, অনেক দামি। যে একটা সুন্নত যদি কোনো ব্যক্তি মানে, যে এমন একটা জামানা আসবে তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিন, যে ফিতনার জামানায় নবীর সুন্নাতকে আটকে ধরবে, যে তাকে 100 শহীদের সমপরিমাণ সওয়াব দান করা হবে, গলা কাটা শহীদের সমপরিমাণ সওয়াব দান করা হবে। এখন তো আলহামদুলিল্লাহ দাড়ি রাখলে কি আমাদের বাংলাদেশে কারো আঘাত করে? করে না। নবীজির সুন্নাত অনুযায়ী চললে মানুষ ভালো বলে, দুই একজন টিটকারি করতেই পারে। আমরা ইসলাম ধর্ম অনুযায়ী চলবো, যারাই অস্বীকার করবে করুক, আমি আমার মতো কাজ করবো। আমলের মাধ্যমে নিজের জীবন পরিবর্তন করব, দাওয়াতের মাধ্যমে। 1 নম্বরে ছিল কি? তালিমে দিন, দিন সম্পর্কে জানা। বলেন কি? তালিমে দিন। 2 নম্বর হলো তাবলীগে দিন, আমি যেটা করব, যেটা আমল করব, আরেকজনকে আমরা দাওয়াত দিব, দাওয়াত দিয়ে ওই বিষয়টা, ইসলামের বিষয়টা তার মধ্যে প্রতিস্ফুটিত করব, সে যেন আমল করে, সে যেন ইসলামের উপর অটল থাকে। এই 2টা দাওয়াত কাজটা আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। বলেন, আমরা কিছু হলেও দিন শিখতেছি, 2 নম্বর কিছু হলে দাওয়াত দিতেছি, কাউকে না কাউকে আমরা কালিমার দাওয়াত দিতেছি, মসজিদে আসার জন্য দাওয়াত দিতেছি। 3 নম্বর যে কাজটা সেটা হলো তাকলিদে দিন, দিনকে সকল বিষয়ের উপরে রাখা। এই যে একটা বিষয় সবাই অপছন্দ করতে পারে, আমি অপছন্দ করবো না, আমার দিন, আমার নবীর সুন্নাহকে আমি উপরে রাখবো, সবার উপরে। এই জন্য সব কিছুর উপরে আমার দিনকে রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্মকে অন্য কোনো বিষয়ের উপরে না রাখে, প্রাধান্য না দেয়, ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য কোনোকে প্রাধান্য দেয়, 2টা বিষয় আপনার সামনে আসছে, একটা ইসলাম আর একটা অনইসলাম। ইসলামকে প্রাধান্য দিতে হবে, যেটা ইসলাম নয় সেটাকে প্রাধান্য দেওয়া যাবে না। আমার সামনে 2টা বিধান আছে, বা আমি বিয়ে শাদী করব, বিয়ের মধ্যে 2টা বিধান আমাদের সামনে আছে, নবীর সুন্নাহ আছে আর একটা ইহুদি খ্রিস্টানদের বিধান আছে। বলেন কোন বিধানটা মানবো? নবীর বিধান মানবো। যেমন গায়ে হলুদ দেওয়ার একটা প্রথা চালু আছে, এটা কি ইসলামের বিধান? জোরে বলেন আপনার, ইসলামের বিধান? কেউ কি বলতে পারবে অমুক হাদিস শরীফে বা কোরআনের অমুক নম্বর আয়াতে অমুক সূরার মধ্যে আসছে যে বিয়ার মধ্যে এই যে হলুদ দেওয়ার প্রথা, তাও একবারে বেপরদা নারী গিয়ে আলাদাভাবে দেওয়া? একটা আছে হলুদ যেভাবেই দিক, আর একটা আছে একটা পদ্ধতি পুরাটা ইহুদি খ্রিস্টানদের মতো বা হিন্দুদের প্রথার মতো। বলে এটা ইসলামের মধ্যে আছে? ইসলামে যে বিধান নাই ওই বিধান কি পালন করা যাবে? জোরে বলেন, যাবে? আমরা অনেকেই করি, আমি করলাম তাই বলে কি ইসলামে যেটা নাই সেটাকে আমি ইসলামের বিধান বলে চালিয়ে দিব? করা যাবে না।
যদি কেউ জিজ্ঞাসা করে এটা করলেন কেন, না এটা আছে, এটা আছে। কোথায় আছে? ইসলামের মধ্যে আছে। কোন জায়গায় আছে তখন আর বলতে পারে না, ইসলামে আছে কিন্তু কোথায় আছে তা বলতে পারে না। এরকম কাজ আমাদের মধ্যে হয় কি না? ইসলামের বিধান যেগুলো, প্রথম নম্বর ইজাব, 2 নম্বর কবুল, 3 নম্বর মহারানা, এই 3টা বিষয় ইসলামের মধ্যে আছে। এনে ইজাব কবুল যাই আছে কিন্তু মহারানা নাই। কি আছে? যৌতুক আছে। মহারানার বিধানই নেই এখন। মহারানা নগদ দিয়ে যা পারে, 5,000 পারে 5,000, 1,000 পারলে 1,000 মহারানা দেওয়া। কিন্তু যেভাবে ধার্য করা হয় 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ টাকা, সম্পূর্ণরূপে নাজায়েজ এগুলা। মহারানা যদি অল্প করে তাহলে বিয়ে সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। সব ছেলেরা বিয়ে করতে পারবে। আর মহারানা যদি অল্প না করে বেশি করে তাহলে তারা পতিতালয়ে যাবে, বিয়ে করবে না। এই জন্য বিয়ের জন্য 100 হোক, 1000 হোক, 2000 হোক, যতটুকু সম্ভব, 1 মাসের বেতন হোক বা অর্ধ মাসের বেতন হোক, বেতন দিয়ে বিবাহর বন্দোবস্ত করেন, তারা আলহামদুলিল্লাহ ছেলেরা বিয়ে করতে পারবে। একটা নয় 4টা করতে পারবে, সমস্যা নাই। যদি 4টার প্রয়োজন হয় 4টা করতে পারবে, না জায়েজ না। কিন্তু যখনই আপনার বিয়ে করা কঠিন করে দিবেন বড় বড় মহারানা দিয়ে, তখন বিয়ে করতে পারবে না, তখন হাজার হাজার নারীর কাছে তারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। যেটা না জায়েজ সেটা করবে। এই জন্য বাংলাদেশে দেখা যায় বিয়ের রাস্তা কঠিন করে দিয়ে সহজ করেছে জেনার রাস্তা। বিভিন্ন জায়গাতে তারা জেনা করার জন্য লাইন ধরতেছে, যাইতেছে, কারণ 500 1000 হইলে তারা করতে পারে। 1 রাতের জন্য 10,000 5,000 টাকা দিয়া তারা বিভিন্ন রিসোর্টে যাইতেছে, বিভিন্ন জায়গায় তারা যাইতেছে নারী নিয়ে। কিন্তু হ্যাঁ, বিয়ে যদি সহজ হইতো তাহলে বলেন তারা কি জিনা ব্যবসায়ীতে লিপ্ত হইতো? আমরা মুসলমান যাদের মেয়ে আছে তারাও এরকম ভাবে চিন্তা করে, আমার মেয়েকে বিয়ে দিব অনেক টাকাওয়ালার কাছে, আমি বিয়ে দিব অনেক মহারানা ধার্য করে। এই জন্য মেয়েকে বিয়ে দিতে গিয়ে 15 বছর 16 বছর 20 বছর ওভার হয়ে গেছে, 22 বছর ওভার হয়েছে, বিয়ে দিতে পারে না। বিয়ে দিতে পারে না, শেষ মুহূর্তে কি করে, নিজে কি করে, অনেক বড় অঙ্কের টাকা দিয়ে তারপরে একটা ছেলের কাছে দেয়, নেশাখরের কাছে দেয়, না হলে বদমাশের কাছে দেয়, পরে মেয়ে আর কি করতে পারে না, ভাত খেতে পারে না। কি বলেন, সত্য কথা বলছেন মিথ্যা কথা? আমি এইদিকে একটা বিয়ে করাইছি, এলাকার নাম বলবো না। এই ছেলেটা অনেক বড় লোক, বাপে মোটামুটি নামাজ পড়ে। এই ছেলে মেয়েকে বিয়ে দিছে, বিয়ে দিয়েছে যার কাছে তার টাকার অভাব নাই, কিন্তু এই লোকটা নেশাখোর, মদ খায়। 2-4-5 মাস পরে আমি যেহেতু বিয়ে পড়াইছি, আমার নাম্বারও সেখানে উঠানো আছে, আমাকে থানার থেকে ফোন দিছে যে আপনি অমুক বিয়ে কি পড়াইছিলেন? আমি বলি হ্যাঁ পড়াইছি, কিনা আমার খেয়াল নাই, কিন্তু বলেন কি হয়েছে, সমস্যা কি? বলতেছে যে এই বিয়েটাতে সমস্যা হয়েছে, আপনি কেন বিয়ে পড়াইছিলেন, বিভিন্ন রকম ঝামেলা হয়েছে, মারধর হয়েছে, কাটাকাটি হয়েছে। তখন আমি বললাম যে আসলে ওই এলাকায় আমি নতুন ইমাম ছিলাম, এলাকার মাতবাররাই তো বলে পড়াইছিল, আমার কি দোষ? এলাকার মাতবারদেরকে ধরেন। পরে ওই থানার থেকে বলে ঠিক আছে, এটা আমরা পরে দেখতেছি, রেখে দিয়ে ভালো থাকেন। আমাকে কিছু আর বললো না। তাহলে এই সমস্যা কিন্তু কাদের জন্য হয়েছে? মা বাবার কারণে হয়েছে। প্রবলেম মা বাবার জন্য হয়েছে। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারাদাউনা দীনুহু ওয়া খুলুকুহু, যখন তোমাদের কাছে ছেলের ব্যাপারে হোক মেয়ের ব্যাপারে হোক কোনো প্রস্তাব আসতে পারে, ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসতে পারে, সেই প্রস্তাবটা তোমরা গ্রহণ করো। কি দেখিয়া? 2টা জিনিস। 1 নম্বর দীনুহু ওয়া খুলুকুহু, তার মধ্যে ইসলাম আছে কিনা। 2 নম্বর তার আখলাক চরিত্র নবীর সাথে মিলে কিনা, তার আখলাক চরিত্র ভালো কিনা, খারাপ থেকে সে বেঁচে থাকে কিনা, ভালো কাজ সে করে কিনা, সেটা আগে দেখো। দেখা তার সাথে তোমরা বিবাহ বন্ধনে তোমরা রাজি হয়ে যাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না দেখো, অন্যতা দেখো, টাকা পয়সা দেখো, ধন সম্পদ দেখো, স্মার্টনেস দেখো, লম্বা কিনা, সুন্দর কিনা, সে স্মার্ট ভাবে চলে কিনা, এরকম যদি দেখে। অনেক মেয়েরা দেখে বা মা বাবারা দেখে, ছেলে হুন্ডা চালায়, ছেলে স্মার্ট ভাবে চশমা পরে, কালো চশমা, সে অনেক স্মার্ট হয়ে চলে, দাঁড়ায় পেশাব করে, এই ছেলের সাথে সে মেয়ে বিয়ে দিবে। ছেলেটা কত স্মার্ট, কিন্তু ছেলে দাঁড়িয়ে রাখছে বলে খ্যাত। ছেলে ব্যবসা করে, সৎ ব্যবসা করে, 10 থেকে 20,000 টাকা কামায়, বিয়ে দিবে না। সরকারি চাকরিজীবী দিবে, যে ব্যক্তিরা সুদ খায় ঘুষ খায় এই ব্যক্তির সাথেই দিবে। এরকম দেখে দেখে তারা মেয়েকে বিয়ে দেয়। বলেন মেয়ে কি শান্তি পাবে? ছেলে বলেন শান্তি পাবে। শান্তির জন্য টাকা পয়সা না, দেখতে বলছেন দিন হওয়া খুব, তাহলে ভালো ছেলেরা ভালো মেয়ে পাবে। ছেলেরা বিয়ে শাদী করবে, বিয়ের বয়স হয়ে গেলে আপনি বিয়ে দিতে পারবেন মেয়ে, না হলে কিরকম বিপদ হবে। আমি একটা নমুনা দেই, শুধু মেসাল বলি, সামনে কথা বলে শেষ করব। আপনি কলা বিক্রি করতে গেছেন,
কলা বিক্রি করতে গিয়া দেখলেন যে মানুষ সবাই কলা ছিলা ছিলা খায়, এই জন্য আপনি সব কলা ছিলা ছিলা সামনে উঠাইলেন, সব কলাগুলো ছুলে তারপরে ডালার মধ্যে উঠাইছেন। বলেন এই কলা কি কেউ কিনবে? পরে কি করতে হবে যে আপনি একটা কলা ছুইলা সব পাহাড় বানাইছেন, কেউ কিনল না। দিন শেষে এই কলাগুলি কি করতে হবে? আপনি এখন ফালাইয়া দিলেন কিভাবে, সেই বিভাগেও করছেন। একজন সুইপারকে যদি বলেন যাবে এটা পরিষ্কার না হলে পারবো না, আমি খাবেও না, নিবেও না, পরিষ্কার করতেও চাইতেছে না কেউ। শেষ মুহূর্তে পকেটটা 200 টাকা দিয়ে যদি একজনে বলেন ভাই 100 টাকা দিলাম এগুলো ফেলাই দাও টেনে, তারপরে দিতে পারে। ঠিক তো আমার মেয়ে ছেলেদেরকে দিনদারিত্ব আখলাক চরিত্র না ঢোকানোর কারণে এরকম হয় যে কলা ছোলা যেরকম ফেলে দিলাম, আমার মেয়েকেও যেন এরকম ফেলে দিলাম, কার কাছে গেল খবর নাই, আমি দিয়ে পারছি, কারো কাছে বেঁচে গেছি। নাউজুবিল্লাহ বলেন। মেয়েকে একজনের কাছে দিলেই কি আপনি বেঁচে গেলেন? দেখতে হবে না তার আখলাক চরিত্র কেমন। এই মেয়েটা সারা জীবন যার কাছে থাকবে সুখ শান্তিতে থাকবে কিনা এটা দেখতে হবে না? এই জন্য দেখার জন্য দুইটা জিনিস দেখা দরকার, আখলাক চরিত্র ঠিক কিনা, 2 নম্বরে তার মধ্যে দিনদারিত্ব ঠিক কিনা। এই দুইটা জিনিস না দেখে আমরা বিয়ে শাদী দেই, তাহলে কি হবে? ফিতনাতুন ফিল আরদি ফাসাদুন আরিজ, এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ হবে। কেমন ফিতনা ফাসাদ হবে আপনাদেরকে যদি একটা নমুনা দিই। আল্লাহ না করে কোনো একটা বেটা তার মেয়েকে বিয়ে দিয়েছে যে লোকটার কাছে, এই লোকটা জীবনেও কোরআন শরীফ পড়ে নাই, সেই লোকটা কখনোই ভালো কাজ করে নাই। বলেন দেখি এই লোকটা যদি সন্তান জন্ম দেয়, এই সন্তান কি নেককার পরহেজগার হওয়ার সম্ভাবনা আছে? না। আছে বলেন? সেই ব্যক্তিটা ঘরে হিন্দি ফিল্ম দেখে, ইংলিশ ফিল্ম দেখে, আর আপনার মেয়ে নিয়ে শুয়ে থাকে। বলেন এই ইংলিশ ফিল্ম দেখে দেখে যার ঘুম হইতেছে, ঘুম থেকে উঠতেছে, তার পেটে থেকে কি আল্লাহর ওলি বাহির হবে? কখনো বাহির হবে না। যদিও বাচ্চা হয়, ওই বাচ্চাটাও সে হয়তো বা আল্লাহ না করুন বলতেছি, মাইন্ড করেন না, সন্ত্রাস হবে, লম্পট হবে, বদমাশ হতে পারে। এই সন্তান দিয়ে সমাজের ভিতরে উশৃঙ্খলতা হবে কি হবে না? হবে। ছোট্ট একটা ঘটনা বলতেছি, ঢাকার ভিতরে আমার পরিচিত ওই লোকটাকে অনেক বলা হয়েছিল। ওই বোনকে বলেছিলাম যে তুই পেটে সন্তান নিয়ে নিয়ে ইংলিশ ফিল্ম দেখোস, টিভি দেখোস, সন্তান দেখিস তোরে কি করে। এই সন্তান 15-16 বছর বয়স হয়ে গেছে, এখন মায়ের কথা শুনে না, সন্তান পিতার কথা শুনে না, সারাদিন টিভি বিসিআর দেখে, সারাদিন গেম খেলে, এমনকি ঘরের ভিতরে মায়ে বলে যে পড়াশোনা কর, কালকে তোর পরীক্ষা, কথা শুনে না। রাত 10টা 11টা 12টা বাজে ফিল্ম দেখতেছে। শেষ পথে মায়ের রাগ করে এসে ধরো এমনি করে সুইচ বন্ধ করে দিয়া বলছে যে বন্ধ করে দিয়ে যে বাবা তুই ঘুমা, সকালবেলা তোর পরীক্ষা। সাথে সাথে সে একটা গান শুরু করে দিছে। কি গান? তুমি দিও না গো বাসর ঘরের বাতি দিবাইয়া। নাউজুবিল্লাহ বলেন। মায়েরে বলতেছে ছেলে, মা যেহেতু দিনদার, নামাজ কালাম পরে কিছুটা হলেও উস্তাদদের কথা শুনে, আলেমদের সাথে সম্পর্ক আছে বাপ মায়ের, তারা এই কথাটা আমাদের কাছে বলছে। বলেন কোন সন্তান কি মাকে এই কথা বলতে পারে তুমি দিও না গো বাসর ঘরের বাতি দিবে? কারণ সে গান শুনতে শুনতে হয়েছে তখন মজা করে মাকে কি বলতে হবে, পিতাকে কি বলতে হবে এটাও সে জানে না। জানবে কিভাবে ভাই? তার মধ্যে চিন্তারিত নাই। কিছু কথা মা বাবাকে বলা যায় না, এমনও কথা আছে সব কথাই কি মা বাবাকে বলা যাবে? যেমন আগে বিয়ের কথা আলাপ চললে মেয়ে কিন্তু পালায় অন্য জায়গায় থাকতো, বিয়ের কথা শুনতো না। আর এখন বিয়ের কথা না, একটা অবাস্তব। আমি কিছু সন্তান পড়াই, 12-13 বছর বয়স হয়ে গেছে, তারা হঠাৎ করে প্রেমের গল্প করতেছে। পরে আমি তাকে বোঝাইলাম যে প্রেমের গল্প যে করতে চাও, আল্লাহ তাআলা বৈধ সিস্টেম রাখছে হলো বিয়ে শাদী। আল্লাহ রেখে রাখছে তোমার সাথে কোন মেয়ের বিয়ে হবে। এখন তুমি ওই মেয়ের সাথে মেয়েকে তো জানো না, ওই মেয়েকে সেদিনই চিনতে পারবা যেদিনকে তোমার কলমা হবে, বিয়ে শাদী হবে, সেদিনই তুমি চিনতে পারবা, তার আগে চেনা সম্ভব? বিয়ের পিড়িতে বসে যখন কলমা পড়ানো হবে, তারপরে যখন পরিচিত হবে, তারপরে তার সাথে প্রেম হবে। তার আগে যারা প্রেম করে এদের স্বভাব কুকুরের স্বভাব। নাউজুবিল্লাহ বলেন। কারণ কুকুরের স্বভাব হলো যার তার পিছনে এক কুকুর আর এক পিছনে দৌড়াই। আর আল্লাহ তাআলা মুসলমান মানে ইসলাম মানুষের মধ্যে সিস্টেম করে দিয়েছেন বিয়ের সাথের মাধ্যমে প্রেম পীড়িত হবে। বিয়ের সাথের আগে যদি কেউ করে কখনোই এটা শান্তি হবে না। আল্লাহ লিখে রাখছে একজনের সাথে আপনি আর একজনের সাথে শুরু করে দিলেন, বলেন সেটা কি শান্তি হতে পারে? না। যারা বলেন শান্তি হবে?
তখন ওই বাচ্চারা বললো, হুজুর আমরা তো এই দেখা যায় গান বাজনা নাটক টাটক দেখি, দেখতে দেখতে আমরা বলছি, আমরা বুঝলাম না প্রেম প্রীতি কি। হ্যাঁ, প্রেম প্রীতি সম্পর্ক না যায়, মৃত্যু, হায়াত এবং বিয়ে শাদী আল্লাহর হাতে, এটা কি কোনো মানুষের হাতে? আপনি আগের থেকে আরেকজনকে পছন্দ করলেন, আরেকজনের সাথে মন লেনাদেনা করলেন, কখনোই শান্তি হবে না। এই জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী আমরা চলবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের যে বিধান দিয়েছে, যে কথাগুলি বললাম, কথা এসে যায়, সমসাময়িক কথা এসে যায়।